ফের তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে চিকিৎসা করতে প্রত্যাখ্যান ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনার প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে হাজির হন তৃণমূল কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েতের সদস্য। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক রোগিনী। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ বীরভূমের রামপুরহাটে হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিকিৎসকের নার্সিংহোমে চিকিৎসা করাতে আসেন তারাপীঠের একটি গৃহবধূ। ওই গৃহবধূর অভিযোগ, নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ ঠিকানা জানতে চান। আমি আমার ঠিকানা তারাপীঠ বলতেই তারা চিকিৎসা করতে অস্বীকার করেন। আমি তার কারণ জানতে চাইলে তারা আমাকে ধাক্কাধাক্কি করে সেখান থেকে বার করে দেয়। সেই সময় নার্সিংহোমের এক কর্মী আমার শ্লীলতাহানি করে। এদিকে বিষয়টি জানাজানি হতেই তারাপীঠ এলাকা থেকে লোকজন এসে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে রামপুরহাট থানার পুলিশ। উল্লেখ্য, গত 23শে ডিসেম্বর এই নার্সিংহোমে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায়ের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ওঠে। এদিকে ঘটনার পর ওই গৃহবধূ রামপুরহাট থানায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় ও নার্সিংহোমের এক কর্মী জয়প্রকাশের নামে চিকিৎসার প্রত্যাখ্যান ও শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। ঝামেলা চলছে। আমার 90% তারাপীঠের পেশেন্ট। এটা ডাক্তার যদি না বলে থাকে তাহলে স্টাফদের ক্ষমতা হয় কি করে বলা? আমি বসে খাওয়ানো হবে ডাক্তার আমার 90% যদি না বলে আমি এটা কেটে দেব না কিন্তু। আমি কোনো পেশেন্টকে বলিনি। আমার সবাই তারাপীঠ সমান। আমাকে সবাই ভালোবাসে তারাপীঠে লোক। এই আরেকজন বলছে আমি বলতে হবে না। কেন বলতে হবে তারাপীঠে বলতে হবে না। আমার নাম অর্পিতা মণ্ডল। বাড়ি কোথায় আপনার? তারাপীঠ। কি অসুস্থ কি এবং কি কাকে দেখাতে এসেছিলেন? আমি এখানে দেখাতে এসেছিলাম অশোক চ্যাটার্জিকে, সমীর কুমার সিংহ অশোক চ্যাটার্জির নার্সিং হোমে। তো আমি এখানে আসার পর আমার সঙ্গে যেটা হয়, আমি নাম লেখানোর পর আমাকে বাড়ি জিজ্ঞেস করে। আমি বলি আমার বাড়ি তারাপীঠ। তারাপীঠ বলার পরে বলে না, তারাপীঠের কোনো পেশেন্ট এখানে দেখানো যাবে না, তুমি যাও এখান থেকে যাও। এটাই হয় আমার সঙ্গে। আচ্ছা, মারধর করেছে নাকি আপনাকে? না, মারপিট করেনি, আমার সঙ্গে খুব অভদ্রভাবে কথা বলা হয়েছে। কে বলেছে? ডাক্তারবাবু? ডাক্তারের সব স্টাফগুলো আমার সঙ্গে কথা বলেছে। ডাক্তার বলেছে না? ডাক্তার বলেছে যে তারাপীঠের পেশেন্ট কিছু দেখানো যাবে না। কোন ডাক্তার? অশোক চ্যাটার্জি। আর আপনি কাকে দেখাতে? অশোক চ্যাটার্জি না শ্রমিক সিনহা? আমি সমীর কুমার সিংহকে দেখাতে এসেছিলাম। আচ্ছা, সেখানে অশোক চ্যাটার্জি বলছে এখানে তারাপীঠের পেশেন্ট দেখানো হবে না। আচ্ছা, আপনার কি অসুখ কি হয়েছে? আমার অ্যাজমা আছে, তো আমি সমীর কুমার সিংহকে দেখাই। তো আমি তার জন্য চেকআপে এসেছিলাম। তো আসার পর আমার সঙ্গে এই ঘটনা হয়। আপনি এখানে রেগুলার দেখাতে? রেগুলার না, আমি দেশপ্রিয়াতে সামনে 2 উইক পরে আগে দেখিয়েছিলাম। তো এখানে আমার চেকআপ এসেছে, যেহেতু শনিবার রবিবার এখানেই ডাক্তারবাবু বসে, তো সেই কারণে এখানে আসা। তারপর ওখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়। গালাগালি করেছে, প্রায় ধাক্কাধাক্কি হয়েছে আমার সঙ্গে, দিয়ে আমাকে এখান থেকে বের করে দিয়েছে। আমার স্ত্রী একটু ঠান্ডা লাগা ধাত আছে, অ্যাজমা বলতে গেলে ডাক্তারবাবু বলেছিল যেটা অ্যাজমা আছে, এটা মাঝে মধ্যে চেকআপে থাকতে হবে। তাই চেকআপে আসার পর আমি আজকে আসতে পারিনি, আমি পাঠিয়ে দিয়েছিলাম। তা ওখানে নাম লেখানোর পর বলছে যে এরকম আমাকে ধাক্কাধাক্কি করে বের করে দিয়েছে। তারপর আমি আমাদের যে পরিচিত যে দাদাগুলো থাকে তাদেরকে বললাম যে দাদা এই ব্যাপার হয়েছে। তখন তাদেরকে নিয়ে আসি, তখন তারপর বলছে যে অনেক মিসবিহেভ করেছে, গালাগাল করেছে, এরকম করে গালাগাল করে আমাকে বের করে দিয়েছে। তারপরে এসে আমরা একটা থানাতে একটা অভিযোগ করলাম আশা নার্সিংহোমের নামে। কারণ মালিক ছাড়া তো কখনোই এটা নির্দেশ দিতে পারে যে তারাপীঠের লোক দেখবো না, এটা তো বলতে পারে না। তার জন্য আমরা একটা অভিযোগ করলাম। আমরা চাইছি যে এটা যেন আমাদের কাছে হয়েছে, যেন আর অসুস্থ মানুষের কাছে যেন কোনো রকম না হয়, এটাই। আমার পাড়ার বাড়ি, আমি ওই ওয়ার্ডের মেম্বার আছি, পঞ্চায়েত মেম্বার আছি। একটা ফোন এলো, ওনারা আমাকে বললো দাদা এরকম আশা নার্সিংহোমে আমার শারীরিক প্রবলেমের জন্য আমি দেখাতে এসেছি। তো এরকম ওরা নাম লিখলো, কিন্তু যেই বাড়ি জিজ্ঞেস করলো কোথায়, তারাপীঠ, তখন আশা নার্সিংহোমের স্টাফরা আমাকে জোর করে বললো তুমি বেরিয়ে যাও। ধাক্কা দিয়েও বার করে দিয়েছে যে এখানে তারাপীঠে পেশেন্ট ওনারা দেখবেন না। তার জন্য আমরা ওনাকে নিয়ে থানাতে এসে একটা কমপ্লেন করলাম। সেইটাই তো বুঝতে পারছি না, কারণ কদিন আগে আমাদেরই একটা মেম্বারকে ওখানে ভর্তি করানো হয়েছিল, ওনাদের ভুল চিকিৎসার জন্য উনি মারা গেছেন। তার জন্য একটা তারাপীঠে প্রতিবাদ হয়েছিল, হয়তো সেটার জন্য হয়তো একটা
মানে ওনারা আর কি তারাপীঠ এলাকার বাসিন্দাদের ট্রিটমেন্টের বাধা দেখবে না। যার নার্সিং হোম সেও তো আপনাদের দলীয় হ্যাঁ, দলীয় থাকতে পারে, কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে চিকিৎসকের বিরুদ্ধে। ওনার যে ভুল চিকিৎসা করে এরকম ভাবে হচ্ছে, আর আজকে যেটা হয়েছে আরো খারাপ। একটা রুগী দেখতে গেছে, তাকে বার করে দিচ্ছে, দেখবে না। এলাকা ভিত্তিক কি বলবেন মানে আগামী দিনে যদি এরকম হয়, কারণ আপনি জনপ্রতিনিধি, আমাদের কাছে তো লোক আসবেই কমপ্লেন করতে এরকম অসুবিধায় পড়লে। আমি চাইবো, বলবো যে আমাদের দলের যারা দাদারা আছে তাদেরকে বলবো যে এটার জন্য একটা যেন এরকম না হয় এবং এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেই। কি নাম ফোন করবেন? আমি পরিমল প্রামাণিক, তারাপীঠ গ্রাম পঞ্চায়েত সদস্য, শাহাপুর গ্রাম পঞ্চায়েতের তারাপীঠের সদস্য। কোন দলের? আমি তৃণমূল কংগ্রেস। তারাপীঠের পেশেন্ট বলে নাকি ভর্তি নেওয়া হচ্ছে না, আশা রাখছে না, এরকম অভিযোগ হচ্ছে। না, এরকম ব্যাপারটা মোটেই নয়। তারাপীঠের পেশেন্ট, কিন্তু তার নাম লেখানো ছিল না, কোনো টোকেনও ছিল না। এটা বোধহয় আমি জিজ্ঞাসা করলাম আপনাদের কারোর কাছে থাকবে, তো তাকে বলা হয়েছে যাদের টোকেন আছে তাদের পরে তার দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তবুও আমি খোঁজখবর নিচ্ছি, উনি একটা বলেছেন কমপ্লেন, সেটা আমি আমাদের গ্রিভেন্স সেলে কথা বলে নিচ্ছি। সেটা দিয়ে সেরকম আমরা একটা নিজেরাও দেখে নিয়ে সেটা আমরা ডিসিশন কীভাবে বলবো। ওনাদের সঙ্গে আমার কথা বলা হয়েছে যে আমরা নিজেরা একবার স্টাফেদের সবার একটা মিটিং করে সেখানে গ্রিভেন্স সেলে সেটা আদৌ হয়েছে কিনা কি হয়েছে সেটা আলোচনা করে। এরকম কোনো বাধা মানে আপনাদের কাছে না, তাই কোনো পেশেন্ট এটা কি তাই সম্ভব কখনো? একটা হসপিটালে সেখানে যদি কোনো আজকে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন আমি আগে জিজ্ঞাসা করবো তার বাড়ি কোথায়, সেটা তো নামই বলতে পারছে না, তাকে আমি জিজ্ঞাসা করবো এটা কি কখনো সম্ভব? এটা একদমই নয়। এরকম হয়ে থাকলে কি মানে কি হয়ে থাকলে, যদি কোনো স্টাফ বলে থাকে তার এগেন্সে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা যদি কোনো প্রমাণ পাচ্ছি, প্রুফ পাচ্ছি, তার এগেন্সে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, যে সেখানে যদি দেখা যায় যে তার নাম লেখা ছিল না অন্য পেশেন্টদের এবং তার ইমার্জেন্সি নয়, সেক্ষেত্রে তাকে কি আগে ঢুকিয়ে দেওয়া যায় অন্যদের চেয়ে? এটাও একটা ব্যাপার, তাই না? তাকে তো একটু ওয়েট করতে হবে, বাকি পেশেন্টরা কী বলবে। আমার তো মনে হয় এখানে অনেক পেশেন্ট আছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন একবার যে তাদের নাম লেখা আছে কি না, ঠিক আছে।